আপনারা জানেন দিলীপ ঘোষ বিয়ে করছেন এবং ইতিমধ্যেই তাই নিয়ে আড়ম্বরহীন এই বিয়ের অনুষ্ঠান, কিন্তু উত্তেজনা একেবারে তুঙ্গে, কারণ একেবারে বিয়ের সময় ঘনিয়ে আসছে। কারণ যে সময় তারা রীতিনীতি মেনে বিয়ে করবেন, কারণ বঙ্গ রাজনীতিতে তোলপাড় পড়ে গিয়েছে যে আইনি বৈদিক মতেই দিলীপ ঘোষ বিয়ে করছেন। বিকেলের পর 4 হাত এক হবে, যে কথা শুরুতেই বলছিলাম যে সময় ক্রমশ এগিয়ে আসছে সেই 4 হাত এক হওয়ার। মিষ্টিও পৌঁছে গেছে, ভিড় জমে উঠেছে। দিলীপ ঘোষের বাড়িতে উপহার নিয়ে সুকান্ত মজুমদার, লকেট চট্টোপাধ্যায়, পাত্রী দক্ষিণ কলকাতার বিজেপি মহিলা মোর্চার নেত্রী রিঙ্কু মজুমদার, তার বাড়িতে একেবারে সাজো সাজো রব। নিউ টাউনের বাসিন্দা রিঙ্কু, আজই ছাদনাতলায় দিলীপ ঘোষ। 2021 সালে পরিচয় হয়, আপনারা ইতিমধ্যেই সকলে জেনে গিয়েছেন। ইকো পার্কে মর্নিং ওয়াকের সময় আলাপ হয় তাদের দুজনের মধ্যে, আর দিলীপ ঘোষের হাত ধরেই বিজেপিতে পা রিঙ্কু মজুমদারের। 63 বছরের দিলীপ ঘোষের সঙ্গে 4 হাত এক হতে চলেছে 51 বছরের রিঙ্কু। একের পর এক উপহার তুলে দেওয়া হচ্ছে দিলীপ ঘোষের হাতে বঙ্গ বিজেপির নেতারা। সেজে উঠছেন বিয়ের সাজে রিঙ্কু, সেই ছবি আপনাদের সামনে রেখেছি। তেষট্টিতে নতুন ইনিংস গড়তে চলেছেন দিলীপ ঘোষ। খুব স্বাভাবিকভাবেই বঙ্গ রাজনীতিতে তোলপাড় পড়ে গিয়েছে এহেন খবরে। বিয়ের সেই শুভ মুহূর্ত আর কিছুক্ষণ পরেই, যার ফলে সাজো সাজো রব দু জায়গাতে। দিলীপ ঘোষের বাড়ির সামনে থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস। অনির্বাণ, বলাই বাহুল্য যে একটা সাজো সাজো রব, কিন্তু যেখানে পাত্র দিলীপ ঘোষ সেখানে আলোচনা হবে না তা তো হতে পারে না। দেখো, একদমই তাই। পাত্র যখন দিলীপ ঘোষ, স্বাভাবিকভাবেই বঙ্গ রাজনীতিতে এই মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দুতে তিনি রয়েছেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে কিছুক্ষণ আগেই শুভেচ্ছা পত্র এবং তার সাথে ফুল এসে পৌঁছলো দিলীপ ঘোষের এই ঠিক পিছনে যে বাংলোতে রয়েছেন, তিনি তার যে ভিলা রয়েছে সেখানে। এবং আমরা দেখলাম যে টেকনো সিটি এবং নিউ টাউন থানা পুলিশের দুটি গাড়ি, সেই দুটি গাড়িতে করে মুখ্যমন্ত্রীর একেবারে স্বাক্ষর সম্বলিত একটি শুভেচ্ছা পত্র এবং তার পাশাপাশি যে ফুলের বোকে সেগুলো কিন্তু এসে পৌঁছলো এবং তারা সেই পুলিশ কর্মীরা ভেতরে পৌঁছেছেন এবং তারা জানালেন যে মুখ্যমন্ত্রীর তরফে কিন্তু এগুলো পাঠানো হয়েছে। স্বাভাবিকভাবে যখন পাত্র হিসেবে দিলীপ ঘোষ তিনি বিয়ের পিঁড়িতে বসছেন, আলোচনার কেন্দ্রবিন্দুতে তিনি থাকবেন এবং সর্বস্তর থেকে কিন্তু তিনি শুভেচ্ছা বার্তা পাচ্ছেন। রাজনীতির ময়দানে একেবারে যুযুধান দুপক্ষ হলেও আমরা দেখেছি গতকাল থেকে কিন্তু শুভেচ্ছার বন্যা বয়ে যাচ্ছে একেবারে দিলীপ ঘোষকে কেন্দ্র করে। দিলীপ ঘোষ এবং রিঙ্কু মজুমদার, তাদের জন্য ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা, সেই শুভেচ্ছা বার্তা পৌঁছলো এই যে নিউ টাউনের যে ভিলাতে তিনি থাকেন সেখানে, এবং ইতিমধ্যে কিন্তু পুলিশের গাড়ি সেগুলো কিন্তু ভেতরে প্রবেশ করেছে। আমরা দেখেছি সকাল থেকে কিন্তু বিজেপির শীর্ষ নেতৃত্ব, কখনো সুনীল বনসাল, কখনো সুকান্ত মজুমদার থেকে শুরু করে শ্রমিক ভট্টাচার্য, লকেট চট্টোপাধ্যায়, প্রত্যেকে এসে উপস্থিত হয়েছেন এবং সেই জায়গায় কিন্তু একেবারে অন্য মাত্রা যোগ করে দিল একেবারে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই শুভেচ্ছা পত্র এবং তার সঙ্গে ফুলের বোকে, এবং সেগুলো নিয়ে ইতিমধ্যে পুলিশ কর্মীরা ভেতরে প্রবেশ করেছেন। দিলীপ ঘোষের হাতে সেগুলো তুলে দেওয়া হবে এবং তোমাকে জানিয়ে রাখি যে আর কিছুক্ষণের মধ্যেই পাত্রী রিঙ্কু মজুমদার তিনিও কিন্তু এখানে এসে পৌঁছবেন এবং যেটা জানা যাচ্ছে যে গোধূলি লগ্নে কিন্তু 4 হাত এক হতে চলেছে। গতকাল সন্ধ্যের পর থেকে কিন্তু এই যে খবর প্রকাশ্যে আসে এবং তারপর থেকে কিন্তু আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন একেবারে দিলীপ ঘোষ এবং রিঙ্কু মজুমদার, এবং তারপর থেকে কিন্তু চর্চা চলছিল তাদের নিয়ে। যদিও একেবারে সাদামাটা বিয়ে, বৈদিক মতে এবং আইনি মতে বিয়ে হবে একেবারে দিলীপ ঘোষের ভিলাতেই, এবং সেখানে কিন্তু একেবারে পরিবারের লোক এবং শুধু মুষ্টিমেয় কিছু বন্ধুবান্ধব ছাড়া একেবারেই কিন্তু কাউকে নেমন্তন্ন করা হয়নি এবং একেবারে পার্টির সদস্যরাও কিন্তু বাদ। কিন্তু পার্টির শীর্ষ নেতৃত্ব ইতিমধ্যে কিন্তু আসতে শুরু করেছেন এবং তারা এসে ঘুরেও গিয়েছেন বেশ কিছুজন, এবং যেমনটা দেখলাম যে মুখ্যমন্ত্রীর তরফে শুভেচ্ছা বার্তা সেটাও কিন্তু পৌঁছলো। অর্থাৎ একেবারে দেখেছি যে একেবারে মুখ্যমন্ত্রীর তরফে শুভেচ্ছা বার্তার কথা তুমি জানাচ্ছিলে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা দেখতেই পাচ্ছেন ফুল পাঠিয়েছেন, শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন দিলীপ ঘোষের বিয়েতে। শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রীর এই বার্তা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন, ফুল পাঠিয়েছেন দিলীপ ঘোষের বাড়িতে।
মুখ্যমন্ত্রী ছবি করছে ওখানে করছে। আর ইতিমধ্যেই আপনারা জেনে গিয়েছেন পাত্রী দক্ষিণ কলকাতার বিজেপি মহিলা মোর্চার নেত্রী রিঙ্কু মজুমদার সেজে উঠছেন। রিঙ্কু মজুমদার তিনি বেরোচ্ছেন আর কিছুক্ষণের মধ্যেই বিবাহ মঞ্চে উপস্থিত হবেন। একেবারে সেই শুভক্ষণ, সেই মাঙ্গলিক মুহূর্ত। খুব স্বাভাবিকভাবেই যেহেতু পাত্র দিলীপ ঘোষ, তাই আলোচনার কেন্দ্রবিন্দুতে তিনি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য। ব্রতদীপ, সেই শুভক্ষণটা কখন? দেখা একেবারে গোধূলি লগ্নেই কিন্তু 4 হাত এক হবে আজকে সন্ধ্যেবেলায়, এবং যেটা জানা যাচ্ছে যে শুধু আইনি মতে নয়, একেবারে বৈদিক মতেও সমস্ত আচার আচরণ সেগুলো মেনেই দিলীপ ঘোষ এবং রিঙ্কু মজুমদারের যে বিবাহ, সেই বিবাহের যে অনুষ্ঠান সেটা সম্পন্ন হবে। দেখো, রাজনৈতিকভাবে বিরোধিতা থাকলেও আমরা দেখলাম কিছুক্ষণ আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন দিলীপ ঘোষকে। তাই তিনি ফুলের তোড়া পাঠিয়েছেন এবং পুলিশের মাধ্যমে তার সেই শুভেচ্ছা বার্তা নিউ টাউনে দিলীপ ঘোষের যে আবাসনে তার বাংলো রয়েছে সেখানে পাঠিয়ে দেন, এবং পুলিশের তরফ থেকে পুলিশ আধিকারিকরা সেই ফুলের তোড়া এবং মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা নিয়ে দিলীপ ঘোষের ঘরে গিয়েছেন। এর আগে আমরা সকাল থেকে দেখেছি একাধিক বিজেপির নেতৃত্ব তারা সকালই দিলীপ ঘোষের এই বাংলোয় আসেন, এসে দিলীপ ঘোষ এবং তার মায়ের সঙ্গে সাক্ষাৎ করেন, শুভেচ্ছা জানান এবং একই সঙ্গে তারা আজকে যে বিয়ের অনুষ্ঠান তার জন্য উপহার নিয়ে এসেছিলেন সেই উপহারও তুলে দেন। কিন্তু দিলীপ ঘোষ তিনি একেবারে শুরু থেকেই জানিয়ে আসছেন যে এই যে বিয়ের অনুষ্ঠান, আজকে তার যে বিয়ের অনুষ্ঠান রয়েছে সেই বিয়ের অনুষ্ঠান কিন্তু তিনি একেবারেই ঘরোয়াভাবেই করতে চাইছেন। কোনো নিমন্ত্রিত নেই, তিনি কাউকে নিমন্ত্রণ করেননি, শুধুমাত্র নিকটতম আত্মীয় যারা বন্ধু পরিজন তাদের নিয়েই এই বাংলোর ভিতরেই কিন্তু আজকে তার এই বিয়ের অনুষ্ঠান হবে। এবং স্বাভাবিকভাবেই বুঝতে পারছো সন্দীপ যে ছবিটা দেখাচ্ছে, সাধারণত এই ধরনের কোনো পলিটিক্যাল পার্সোনালিটি কিংবা সেলিব্রিটি তাদের বিয়েতে যে ছবি দেখা যায় তার ঠিক একেবারেই বিপরীত। কোনো সাজসজ্জা নেই, কোনো জাঁকজমক নেই, কোনো আড়ম্বর নেই, এবং দিলীপ ঘোষ তিনি নিজেও চাইছেন না যে কোনো আড়ম্বরের সঙ্গে এই অনুষ্ঠান করতে। তিনি চাইছেন একেবারে সাদামাটাভাবে ঘরোয়া উপায় এই আজকে বিয়ের এই অনুষ্ঠান তিনি করবেন। গোধূলি লগ্নে বিয়ে, আর কিছুক্ষণের মধ্যেই পাত্রী রিঙ্কু মজুমদার তিনি এসে পৌঁছাবেন নিউ টাউনের এই আইডিয়াল ভিলাজ এই আবাসনে, এবং ইতিমধ্যেই কিন্তু তোড়জোড় শুরু হয়ে গেছে। বৈদিক মতে বিয়ের আগে যে সমস্ত আচার আচরণগুলি থাকে সেগুলো কিন্তু সকাল থেকেই চলছে। নান্দিমুখ সহ অন্যান্য যে আচার আচরণগুলো সেগুলো মোটামুটি সম্পন্ন হয়ে গিয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই সন্ধে নামলে গোধূলি লগ্নে পিঁড়িতে বসবেন দিলীপ ঘোষ এবং রিঙ্কু মজুমদার, আর তারপরেই তাদের শুভ পরিণয়। এবং স্বাভাবিকভাবেই দিলীপ ঘোষ তিনি রাজনৈতিক ব্যক্তিত্ব, তার দাপুটে মেজাজ বারবার বঙ্গ রাজনীতিতে কিন্তু বিভিন্ন আলোচনার বিষয় হয়ে উঠেছে। দিলীপ ঘোষ এই বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ায় স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে কিন্তু জল্পনা উঠছে যে তবে কি দিলীপ ঘোষ এবার পুরোপুরি সাংসারিক হয়ে যাবেন, তিনি কি রাজনীতি থেকে অবসর নেবেন। যদিও দিলীপ ঘোষ এই বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি, কিন্তু রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার তিনি যেটা জানাচ্ছেন যে দিলীপ বাবুর এটা ব্যক্তিগত ব্যাপার, তবে তিনি এবং দল তারা চাইছেন দিলীপ ঘোষ যেন রাজনীতিতে থাকে। আগামী বছরই বিধানসভা নির্বাচন, তার আগে দিলীপ ঘোষের এই সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই আলোড়ন পড়েছে একটা রাজনৈতিক মহলে। তবে এইসব ছেড়ে আজকে কিন্তু সব দল মত নির্বিশেষে দিলীপ ঘোষকে শুভেচ্ছা বার্তা জানাচ্ছেন প্রত্যেকেই। বিজেপির নেতৃত্বরা যেমন আছেন, তার পাশাপাশি আমরা কিছুক্ষণ আগে দেখলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু তার শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। পুলিশ কর্মীরা, পুলিশ আধিকারিকরা সেই শুভেচ্ছা বার্তা নিয়ে কিছুক্ষণ আগেই দিলীপ ঘোষের এই বাংলোয় এসে পৌঁছেছেন এবং দিলীপ ঘোষকে সেই শুভেচ্ছা বার্তা মুখ্যমন্ত্রী সেই শুভেচ্ছা বার্তা তুলে দিচ্ছেন। আর কিছুক্ষণ পরেই সেই শুভ পরিণয়ের সময় গোধূলি লগ্নে দিলীপ ঘোষ এবং তার একদা সতীর্থ সহকর্মী মহিলা মোর্চার নেত্রী রিঙ্কু মজুমদার তারা বিয়ের পিঁড়িতে বসবেন। সেই শুভ পরিণয় 4 হাত এক হবে এবং দিলীপ ঘোষ এবং রিঙ্কু মজুমদার আজকের পর থেকে তারা সাংসারিক জীবনে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন। পাপিয়া, একদমই। ব্রতদীপ, তুমি আমাদের সঙ্গে থাকো। পাশাপাশি দুটি ছবি রেখেছি আপনাদের সামনে। যখন দিলীপ ঘোষকে একের পর এক বঙ্গ বিজেপির নেতারা, তার শুভাকাঙ্ক্ষীরা, তার নিকট আত্মীয় পরিজনরা তাকে শুভেচ্ছা জানাচ্ছেন, তিনি মাকে পায়ে হাত দিয়ে প্রণাম করছেন এবং প্রতি উপহারও দিয়েছেন দিলীপ ঘোষ। আর তার পাশাপাশি তা পাত্রী রিঙ্কু মজুমদার তিনিও সেজে উঠছেন এবং তার বাড়ি থেকে বেরোনোর সেই মুহূর্তের ছবি আপনাদের সামনে রেখেছি। একেবারে বিবাহ মঞ্চে হাজির হবার আগের মুহূর্তের ছবি। আর ইতিমধ্যে রাজনৈতিক সমস্ত তর্ক বিতর্ক বাধা সবকিছু দূরে সরিয়ে রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন দিলীপ ঘোষকে।
দুজনের বিবাহ জীবন সুখের হোক, দাম্পত্য জীবন সুখের হোক, বিবাহ বার্তা পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছা বার্তা সহকারে ফুল পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগেই যে ছবি আপনাদের সামনে তুলে ধরছিলাম, পাত্রী রিঙ্কু মজুমদার সেজেগুজে একেবারে তৈরি, আর কিছুক্ষণের মধ্যেই নিউ টাউনের সেই বাংলোয় তিনি উপস্থিত হবেন।